হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঠান্ডাটা বেশ কমে গেছে, তবে একটু সকাল সকাল মানে সকালে সন্ধ্যাবেলাটা একটু ঠান্ডা লাগছে। সকালে আমি ওই জন্য একটু সোয়েটারটা গায়ে দিয়েছি। আর আটা একদমই ছিল না, সেই মানে আটা মাখা আর কি ছিল না, সেজন্য আটাটা আগে মেখে একটুখানি রাখি, তারপর রুটি কটা করব। আর খুব যে সকালে করছি তা না, কিন্তু আমি কিন্তু বেটুকে রেডি করে একদম খাইয়ে দাইয়ে বাসে তুলেও দিয়ে এসেছি। এবার রুদ্র স্নানে গেছে, তাই ভাবলাম এই সময়টা শুধু নষ্ট করবো, তাই একটুখানি ঝাড়ুটা দিয়ে দিই, তারপর রুটি কটা আর কি করবো। আটাটা একটু বেশিক্ষণ মাখা থাকলে বেশ ভালো হয়। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই সকালটা একটুখানি মানে ঝামেলা টাইপের হয় না, প্রত্যেকটা বাড়িতেই আর কি কম বেশি হয়ে থাকে। বাবা রে, সমস্ত কাজ সারা হয়ে গেল। এবার আমি স্নানে যাব, আর পাচ্ছি না, ভাল লাগছে না। আর ঠান্ডাটা একটু কমেছে, তবুও সকাল সকাল চান করতে নিয়ে একটুখানি মানে কেমন। আমি যেহেতু ঠান্ডা জলে চান করি, গরম জলে একদমই আমি চান করি না, ঠান্ডা জলে করি, তাই জন্য একটুখানি অসুবিধে হয়। তবে এখন এই কাজ করার পর একটু গরম লেগে যায়, তো তখন যদি এতটা গরম মানে তখন যদি ঠান্ডা জলে চান করে এতটা প্রবলেম হয় না। এখানে যে মন্দির যে কবে থেকে যে ইয়ে হচ্ছে, এর যে স করে যে আওয়াজটা না, এর জন্য আমি কিছুই করতে পারি না। মানে ভাবি যে একটা এটা রেকর্ডিং করব, এটা রেকর্ড করব, হবে না। এই আওয়াজ কন্টিনিউয়াসলি আওয়াজ হতেই থাকবে। স্নান করবো আর পুজো হবে। বেটু না সেদিনে বাজারে গিয়ে ফুল দেখতে পেয়েছে, মেয়ে বলছে মাম্মা দেখো না এখানে কত ফুল, তোমার তো পুজো করতে ফুল লাগে। বাবা তুই দেখেছিস আমার পুজো করতে ফুল লাগে, মানে কতটাও দেখে, দেখেছ তো। ওর জন্য বললো কেনো করে, ওর জন্য ফুল কিনে এনেছি আমি, গাঁদা ফুল, অনেক গাঁদা ফুল কিনে এনেছি। 2 দিন পুজো হলো, আজকেও হয়ে যাবে ওই গাঁদা ফুলে। আমার ছেলেটা না খুব মানে কী বলতো, খুব বুদ্ধি। এমনিতে ওকে বুঝিয়ে বললে অনেক কিছু বোঝে, বাধ্য মানে অবাধ্য না, বাধ্য, ভীষণই বাধ্য। যে আমিও অবশ্য ছোটোবেলা থেকে বাধ্যই ছিলাম। রুদ্র কী ছিল আমি বলতে পারবো না, কারণ রুদ্রর মায়ের একটা প্রবলেম আমি যেটা খুব ভালো রকমভাবে ফেস করেছি, সেটা হচ্ছে যে ওর মা না মানে ওর মায়ের ডিসিশনটাই না সবার উপর চাপিয়ে দিত। মানে ওর মা যেটা বলবে সেটা করতেই হবে। বিয়ের পর মানে বিয়ের আগে মানে রুদ্রের সাথে যখন আমার বিয়ে ঠিক হয়েছিল, তখনও আমার সাথেও এটা করতো। মানে যেটা বলবে মানে ওর মা যেটা বলবে সেটাই করতেই হবে। মানে এখন ফোন করছে মানে তোমাকে ফোনটা ধরতেই হবে, সে তুমি যে অবস্থায় থাকো না কেন। আমি তখন ক্লাস করতাম, তখন আমার বিএড চলছিল, তো ক্লাস করতাম, অনেক সময় না ফোনটা আমি ধরতে পারতাম না, ক্লাস চলাকালীন কী করে আমি ধরবো। তো প্রচণ্ড পরিমাণে রেগে যেত, আর আমার বাপিকে সঙ্গে সঙ্গে ফোন করে দিত। আর আমার বাপি তো বলতো যে না আমার মেয়ে তো এমনি এরকম করার মেয়ে না, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, সেই জন্য ধরেনি, দেখবেন একটু পরেই কল ব্যাক করবে। আমার বাবা মা না কখনো আমাকে দাদাকে কখনো কোনো কিছুতে বাধ্য করেনি, মানে জোর করেনি, এটা করতেই হবে, আমি বলেছি মানে করতেই হবে। কিন্তু রুদ্র মা একটুখানি এটা করতো আর কি, ফেস করেছি আমি, সেই জন্য আমি জানি ব্যাপারটা, আমি ফেস করেছি। না স্নান করে নি, ঘরগুলো শুকিয়ে গেছে, ফ্যান চালিয়ে শুকিয়ে নিলাম তাড়াতাড়ি, এবার স্নান করে নি।
এবার, আর পারছি না, খিদে পেয়ে গেছে। আর আজকে আমাদের তো খাবার দুপুরবেলার লাঞ্চ যা দেখেছো তোমরা, সকালেই যে বাঁধাকপির তরকারি আর ডিমের অমলেট, সেটা খেয়ে রুদ্র তো চলে গেছে, আর রুটি আর কি খেয়ে চলে গেছে, টিফিন নিয়ে গেছে রুটি ছোলার ডাল। আর এখন বলছে আমাকে আর ওটস একদম দেবে না, ওটস আমি খাবো না, তার থেকে আমাকে মুড়ি দেবে তাও ভালো, কিন্তু ওটস আমার আর ভালো লাগছে না। আমি তো জানি যে আমাদের বাড়িতে এইসব চলে না, আমরা একদম পাতি খাবার এইসব খেতে ভালোবাসি, এইসব খাবারই চলে। ওই ওটস আমাদের হবে, আমি তো খাই না, কোনোদিন খাইনি, ও কয়েকটা দিন খাচ্ছিল, এখন পড়েই আছে, বলছে আমাকে আর ওটস দেবে না আমাকে। আমি তাই বলছি যে আর একটুখানি আছে জানো তো, আমি বলছি যে ওইটুকু অন্তত খেয়ে ওটা আবার কে খাবে, নষ্ট হবে। বলছে ঠিক আছে ওটা একদিন বানিয়ে দেবে, আর আমি খাবো না, মানে ওটস খেতে চাইছে না, সে রুটি করতে হচ্ছে বাধ্য হয়ে। আর আমি তো রুটি সকালে খেয়ে নিই, আর ভাল লাগে না, দুবার করে রুটি খেতে আর ভাল লাগে না। এখন ওই জন্য একটুখানি বাঁধাকপি মুড়ি চানাচুর এইসব একটুখানি দুপুরে আমি একটুখানি হালকাই খাই, খেয়ে নি গো। খুব খিদে পেয়েছে, একটু টিভিটা খুললাম, টিভি দেখতে দেখতে একটুখানি খাবো। এই দেখো একটা পার্সেল এসছে, জানি না এই পার্সেলের ভেতরে এখন কি আছে, দেখা যায় একটা জিনিস আসার কথা আছে, ওটাই কি আসলো নাকি রুদ্রর কোনো ডকুমেন্ট আসলো আমি সেটাই বুঝতে পারছি না। দূর, হাজারটা ডকুমেন্ট আসে আর কি পার্সেল হয়ে, এখন আমার জিনিস এলো না রুদ্র দাসের জিনিস এলো বুঝতে পারছি না। চলো এই পার্সেলটাকে খুলে ফেলেছি পার্সেল, দেখি এবার কি আসলো। এই দেখো এসে গেছে একটা হেডফোন, এইটা আমার হেডফোন অর্ডার দেওয়া হয়েছিল। এই হেডফোনটার জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল, কোনো রেকর্ড করা যাচ্ছিল না, কারণ আমার হেডফোনটা সমস্যা করে একটা আওয়াজ হচ্ছিল, আর ভিডিওতেও কোনো আমি ভয়েস দিতে পারছিলাম না, কারণ এটা এতটাই ডিস্টার্ব করছিল। তো এইবার আমি এটা দিয়ে ভালো করে করতে পারবো। কি সুন্দর না হেডফোনটা, খুলে দেখতে হবে, একটু ট্রাই করি আগে জানো তো ফোনে। পড়া হয়ে গেছে আমার, বেকুলেই হলো, আমার এক্সাম আছে। কি করছিস রে? 12 তারিখ থেকে আবার এক্সাম, আর ওর এক্সাম মানে হচ্ছে আমার মাথা খারাপ, আমার মাথা খারাপ, খুব টেনশন নিয়ে নি জানো তো, প্রচন্ড পরিমাণ টেনশন নিয়ে নি। কি আছে কালকে রুটিনটা একটু দেখিয়ে নি। কালকে কোন ডে রে? কালকে কোন ডে? ওয়েডনেসডে। ইংলিশ ম্যাথ হিন্দি ইভিএস। ওর তো কোনো টেনশন নেই, তো কোনো কিছুই নেই, টেনশনও নেই, কিছু নেই, কি এক্সাম কিছু না, সব কিছু টেনশন হচ্ছে আমার। এই তো হিন্দি ম্যাথ বুঝিয়ে দিই তাড়াতাড়ি করে, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আমাদের রান্নাটাও তো করতে হবে বলো, সেটাও তো হবে না। কি যেন বললাম, ইংলিশ ম্যাথ হিন্দি ইভিএস, ইংলিশ ম্যাথ হিন্দি ইভিএস দিয়ে দিয়েছি। কালকে খোঁজ নিবি রিভিশন কপিটা কোথায় গেল, বুঝলি? তাহলে কি করাচ্ছে স্কুলে আমি সেটা বুঝতে পারবো না, সেগুলোই তো পড়বে, সেই রকমই টাইপের কোশ্চেন পড়বে, আমি বুঝতে পারবো না, পড়তেও পারবি না। আর এগুলো রেখে দেয় যা, এই তিনটে রেখে আমরা এখানে আমি এই উল্টো পেজে ড্রয়িং করতে পারবো। হ্যাঁ করতে পারবে, কিন্তু এখন এটা রেখে আসুন। আজকের হচ্ছে ফুলকপি আলু ডিমের তরকারি। রুদ্র বলেছিল আমার ডিম ফুলকপি দিয়ে এরকম ঝোল করতে, তো আজকে সেই হচ্ছে। আজকে মাছ হয়নি, মাছ করছি না, ডিম খেতে চেয়েছে। আর এখানে হচ্ছে ডিম ভাজা করে সবজি মাছ, মানে এটা করে রাখছি আমি, আর ডিম ভেজে কালকে আরেকবার ভালো করে ফুটিয়ে নেবো সকালবেলা। এটা কার সকালের জন্য হচ্ছে, এখন থেকে ডিমটা দেবো না, কেমন একটা হয়ে যাবে, সেজন্য কালকে ডিম ভেজে ডিমটা এখানে ঝোলের মধ্যে দিয়ে আরেকবার ফুটিয়ে নিলেই কালকের জন্য হয়ে যাবে। এত কিছু করে রাখি তো তবু সকালবেলাতে ঝামেলা, মানে সকালে এত তাড়াহুড়ো। আর রুদ্র মানে আমার রুদ্র ছেলেটাকে উঠিয়ে একটুখানি ওঠাতে তো পারে না, আমাকেই ওঠাতে হয়, তাও ব্রাশটা করিয়ে দেয় আর স্নানটা করিয়ে দেয়। আর নিজে উঠবে যে, মানে যদি 7টার সময় ওঠার থাকে তাহলে ও 6:30 থেকে অ্যালার্ম দেবে, 6:30 থেকে অ্যালার্ম দেবে, অ্যালার্ম বেজে বন্ধ হয়ে যাবে, তারপর আবার উনি নাক ডাকে ঘুমাতে শুরু করে দেবেন। আর অ্যালার্ম এদিকে বন্ধ হয়ে গেছে, 7টা বেজে গেছে, তাও উঠছে না, দেখে আমি তোমার দেওয়ার একটুখানি লেগে গেল ঝামেলা, তোমার অ্যালার্ম দেওয়ার কী দরকার, তুমি 7টায় উঠবে, তাহলে 7টায় অ্যালার্ম দেবে, 7:05 অ্যালার্ম দেবে, 2 মিনিট শুয়ে আবার উঠে পড়বে। সে না, 6:30 থেকে অ্যালার্ম দিয়ে বসে আছে, উনি 6:30 থেকে অ্যালার্ম দিয়ে বসে আছে, উঠবে 7টার সময়। হয় বলো, এই শীতকালে দিয়ে তো ঘুমিয়েই যাবে,
তাই ওই নিয়ে একটুখানি সকালবেলা ঝামেলা লেগে গেল। তারপর দেখছি কথা বলছি না, কিন্তু আমার একটা ভালো লাগে না জানো তো, কথা বলবে না, সেই জোর কথা বলবে না তো, কথা বলবে না তো, কথা বলো এইসব করা হলো। এইসব একটু সকাল সকাল নাটক চলে, এত কিছু করে রাখি গো, তাও যেন আমি শেষ করতে পারি না, এত সকালবেলা হয়ে থাকে। আর আসলে সব থেকে দেরি হয়ে যায় বেটুকে ওঠাতে, খুব দেরি হয়, এত নাটক করে, নাটক করতে থাকে, সেটা করতে অনেকক্ষণ টাইম চলে যায়, নাহলে উঠবে না। আসলে সকালবেলা ঘুম ভাঙতে তো একটুখানি বাচ্চাদের অসুবিধেই হয় না, এই হচ্ছে আমার অসুবিধে। যতই করে রাখো, তা যদি কিছুই না করে রাখি তাহলে তো কী হতো কে জানে। একটুখানি না এখানটায় না বালিগুলো কর করে, একটুখানি টুকটাক কাটাকুটি যা ছিল করে নিলাম, আবার ঢুকিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট, শুধু একটুখানি ভাতটা ঠান্ডা হবে, তরকারিটা ঠান্ডা হবে, বেটুকে খাওয়াবো। ততক্ষণ বললাম যে একটু বারান্দাটায়, সারাদিন তো ঘরে আছে, সন্ধ্যে থেকে ঘরেই রয়েছে বলে একটু বারান্দাটায় সাইকেলটা চালা। রুদ্র তো এখনো আসেনি, বেটুকে খাওয়াবো, তারপর রুদ্র যখন আসবে আমরা খাবো। চলো আজকের মতো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি, বেটু পাগলটা আসলে বাড়ি চলে আসবি, এই দরজাটা বন্ধ করে দে। আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট। পাগলটা আসলে চলে আসবে বাড়ি, হ্যাঁ।